অ্যাডস্টার মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন, প্রচুর ইমপ্রেশন আসছে আপনার অ্যাকাউন্টে, বাট আপনার সিপিএম খুবই কম, আপনার আর্নিংও এর জন্য খুবই কমে আসছে। এখন এই সিপিএমটাকে কীভাবে হাই করা যায়? মানে আপনি দেখা যাচ্ছে আমাদের কান্ট্রি থেকে যদি মার্কেটিং করি, বাংলাদেশ থেকে যদি আপনি মার্কেটিং করেন, প্রতি 1,000 ক্লিকের জন্য বা ইমপ্রেশনের জন্য দেখা যাচ্ছে আপনি $1 মতো পাচ্ছেন। বাট এই আর্নিংটাও আপনার কমে যাবে যদি আপনার সিপিএম ডাউন থাকে। এখন এই সিপিএমটাকে আমরা কীভাবে হাই করতে পারি? এরকম প্রসেসও করা যায় যদি আমরা সঠিকভাবে মার্কেটিং করতে পারি। তাহলে কিন্তু আমাদের যে সিপিএমটা আছে এটা যদি আমরা হাই রেখে কাজ করতে পারি, আমাদের কিন্তু প্রতি 1,000 ইমপ্রেশনের জন্য যেই আর্নিংটা হওয়ার কথা এটা হতে পারে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো যে কীভাবে আমাদের সিপিএমটাকে হাই করা যায়। যদি আপনি আপনি যদি অ্যাডস্টার মার্কেটিং অলরেডি কন্টিনিউ করে থাকেন, তাহলে আপনি চাইবেন যেন আপনার সিপিএমটা হাই হয়। আশা করছি আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভিডিওতে সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলস শেয়ার করার ট্রাই করব। দেখুন, অ্যাডস্টারায় আমাদের সিপিএম হাই করার জন্য কিছু রুলস আমাদেরকে মেনটেন করতে হবে। যদি এই কয়েকটা বিষয় আপনারা সঠিকভাবে মেনে কাজ করতে পারেন, আপনাদের সিপিএম অলওয়েজ হাই থাকবে। তো প্রথমত আমরা যে বিষয়টা রেখেছি বা যে বিষয়টা আমরা খেয়াল করব মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাল্টিপল ওয়ার্কিং প্রসেস। ধরুন আপনি একটা সিস্টেমে কাজ করছেন, আপনি জাস্ট ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করছেন, ইভেন ফেসবুকের মাধ্যমেই আপনি আপনার ডিরেক্ট লিঙ্কটা প্রমোশন করছেন। সেই ক্ষেত্রে যদি আপনার সেম মার্কেটিং আপনি বারবার করেন, সেম প্রসেস অ্যাপ্লাই করে বারবার কাজ করেন, আপনার সিপিএম লো হয়ে আসবে। সেক্ষেত্রে আমাদেরকে এই সিপিএমটাকে হাই করার প্রসেস বের করতে হবে। তাহলে আমরা ট্রাই করব যেন মাল্টিপল ওয়ার্কিং মেথড অ্যাপ্লাই করা যায়, মানে মার্কেটিং স্ট্র্যাটেজি যেন আমরা মাল্টিপল সিস্টেমে আমরা মার্কেটিং করি। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং করছেন ডিরেক্ট লিঙ্কে, আপনি প্রয়োজনে আরও দুটো ব্লগিং ওয়েবসাইট মেক করুন। ওই সাইটে আপনি অ্যাড বসান, আপনার ব্যানার অ্যাড রয়েছে, পপ আন্ডার অ্যাড রয়েছে, বা সোশ্যাল বার রয়েছে, এই ধরনের বিভিন্ন রকমের অ্যাড আপনি আপনার ব্লগিং সাইটে শো করান। দেন এই ব্লগিং সাইটে আপনি মার্কেটিং করুন, কিংবা ইমেল মার্কেটিং করুন, বা আদার্স যে কোনো মার্কেটিং আপনি এখানে অ্যাড করুন। এতে করে আপনার সিপিএমটা মাস্ট বি হাই হবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিক্স। এরপরে আমরা যে বিষয়টি খেয়াল করব আমাদের সিপিএম হাই করার জন্য, কান্ট্রি টার্গেট। ধরুন আমরা নর্মালি বাংলাদেশ নিয়ে কাজ করছি। আপনি যদি বাংলাদেশ নিয়ে শুধু কাজ করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার যে সিপিএমটা আছে, অলওয়েজ যদি আপনি বাংলাদেশ নিয়ে কাজ করেন, আপনার সিপিএমটা লো থাকবে। বাট এখানে আপনি ট্রাই করবেন মাল্টিপল কান্ট্রি নিয়ে কাজ করার জন্য। এতে করে দেখবেন যে আপনার যেই আর্নিংটা আছে বা সিপিএমটা আছে এটা হাই হবে। আপনি ইউএসএ নিয়ে কাজ করতে পারেন, ইউকে নিয়ে কাজ করতে পারেন, অস্ট্রেলিয়ার ট্রাফিক সোর্স আপনি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার সিপিএমটা হাই হবে। মাল্টিপল কান্ট্রি টার্গেট করেন, মানে মাল্টিপল ওয়ার্কিং প্রসেস, মাল্টিপল কান্ট্রি, অলওয়েজ এইগুলো মিক্সড করে কাজ করবেন, দেখবেন যে আপনার আর্নিংটা অবভিয়াসলি বাড়বে। আর আমরা তো জানি যে বাংলাদেশ থেকে 1,000 ইমপ্রেশনে যদি আমাদের $1 আসে, সেক্ষেত্রে ইউএসএ থেকে যদি আমরা 1K ইমপ্রেশন যদি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্নিং $5 হয়ে যাবে। মানে ইউএসের ইমপ্রেশন বেশি মানেই আপনার আর্নিং বেশি। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনার সিপিএম হাই করার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা যদি নেক্সট যে প্রসেসটা রয়েছে বা আমাদের সিপিএম হাই করা, ওইগুলো নিয়ে আমরা কাজ করব। ধরুন আপনার কিছু নিশ রয়েছে, মানে আপনার স্পেসিফিক্যালি কিছু নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, লাইক ক্রিপ্টো রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এই ধরনের কিছু নিশ নিয়ে যদি আপনি, বা আপনার সফটওয়্যার, তারপর হচ্ছে আপনার টুলস, বিভিন্ন ধরনের টুলস, এইগুলো নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, দেখবেন আপনার সিপিএম হাই থাকবে। কিন্তু এখানে যদি কোনো রকম স্ক্যামিং করেন বা আপনার প্রতারণামূলক কোনো কিছু প্রমোশন করেন, আপনার সিপিএম এভাবেই আপনার লো হয়ে আসবে, কিছু করেনি। সো অলওয়েজ ট্রাই করবেন যে নিশগুলো নিয়ে কাজ করবেন, এগুলো যেন অথেন্টিক বা অর্গানিক নিশ নিয়ে আপনি কাজ করেন। তো আপনার মার্কেটিংয়ের প্রসেস যদি অ্যাকচুয়ালি আপনার পারফেক্ট থাকে, আপনার সিপিএম হাই থাকবে, আপনার আর্নিংও বেশি হবে, দেখবেন যে আপনার অ্যাকাউন্টসও ব্যান্ড হওয়ার পসিবিলিটি থাকবে না। এর পরবর্তীতে আমাদের যে ট্রিক্সটা দেখতে হবে, অ্যাড ফরম্যাট। আপনার অ্যাড ফরম্যাট একদম পারফেক্টলি সাবমিট করা ট্রাই করেন। সোশ্যাল বার, নেটিভ অ্যাডস, তারপর হচ্ছে আপনার পপ আন্ডার, প্রতিটা অ্যাডস আপনার একদম যে আপনার নিশের যে পারফেক্ট জায়গাটায় প্লেস করলে আপনার অ্যাডগুলো পারফেক্টলি সেট হবে, এইভাবে আপনার অ্যাডগুলোকে শো করানোর ট্রাই করবেন। যদি এরকম হয় যে আপনি একদম হজবরলভাবে অ্যাডটা শো করে রাখলেন, একদম একই জায়গায় সব রকম অ্যাড আপনি সাবমিট করলেন, এতে করে আপনার সিপিএমটা লো হবে। যদি আপনি ব্লগিং ওয়েবসাইট বা আপনার পার্সোনাল ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করেন,
তাহলে অ্যাড ফরম্যাটের ক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে এটা প্রয়োগ করার প্রসেসটা জানতে হবে, তাতে করে আপনার যদি আপনি ব্লগিং নিশ নিয়ে কাজ করেন আপনার সিপিএম হাই হবে। নেক্সট আমাদের যে প্রসেসটা রয়েছে, আমাদেরকে ল্যান্ডিং পেজ অপটিমাইজ করতে হবে। নর্মালি আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করুন বা বিভিন্নভাবে মার্কেটিং করুন, স্মার্ট লিঙ্ক মার্কেটিং করুন, আপনার ইমপ্রেশন যদি ডিরেক্ট আপনার ল্যান্ডিং পেজে না গিয়ে সরাসরি আপনার অফারে যায়, এতে করে আপনার অ্যাকাউন্টের ঝুঁকি বাড়বে, আপনার সিপিএমটাও লো হয়ে যাবে। বাট এখানে একটা আপনি অ্যাট্রাকটিভ একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করুন বা কাস্টমাইজ করুন, জাস্ট আপনাকে ল্যান্ডিং পেজটাকে অপটিমাইজ করতে হবে, তাতে করে আপনার আর্নিংটা বা আপনার সিপিএমটা হাই হবে। ওকে, তো আমাদের আরও কিছু ট্রিক্স বা স্টেপ রয়েছে, এইগুলো ফলো করলে আমাদের সিপিএম হাই হবে। তার মাঝে আমরা এখানে দেখতে পারি আপনার মোবাইল ট্রাফিক। আপনি ট্রাই করবেন যেন এখানে আপনি যেই ট্রাফিকদেরকে আপনার অফার প্রমোশন করছেন বা আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন এই নিশে কি আপনার মোবাইল ট্রাফিক বেশি আসে কিনা এটা একটু দেখবেন। কারণ মোবাইল ট্রাফিক যদি আপনার অফারগুলো আপনার ইমপ্রেশন দেয়, সেক্ষেত্রে আপনার সিপিএম হাই থাকবে, আপনার আর্নিংও বেশি হবে। তো মোবাইল ট্রাফিক বেশি আনা ট্রাই করতে হবে। তাছাড়াও আপনার কাজের যেই সময়টা আছে, কোন সময়টাতে আপনি কাজ করছেন এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। কারণ দেখা যায় যদি আপনি এমন সময় কাজ করলেন ট্রাফিকের কাছে আপনার অ্যাড শো করলো না, তাহলে কিন্তু আপনার মার্কেটিংটা টোটালি বৃথা যাবে। বাট আপনি এই সময় কাজ করেন যখন যেদিন ছুটি থাকে, মানে উইকেন্ড চলে, তারপর যেই সময়টাতে ট্রাফিক খুব বেশি মোবাইল ব্রাউজ করে, তো এই সময়গুলোকে একটু বেছে নিয়ে দেন মার্কেটিং করা ট্রাই করবেন, দেখবেন আপনার মার্কেটিংটা পারফেক্টলি হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের সিপিএম হাই করতে পারি। ওয়েল, এটার উপর সিপিএম হাই করার উপরে আমরা আরও একটা টিউটোরিয়াল শেয়ার করবো, যে টিউটোরিয়ালে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে সিপিএম হাই রাখতে পারেন। সো আজকের ভিডিওটা আমি এখানে স্কিপ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি আপনারা এই সিপিএম হাই করার বিষয়টা যদি আরও ভালোভাবে জানতে চান, সেক্ষেত্রে নেক্সট ভিডিওটা আপনাকে অবভিয়াসলি দেখতে হবে। সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।